এই সোনতলা ব্রিজটি উল্লাপাড়া উপজেলার দীর্ঘতম সেতু। 2013 সালের 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি যান চলাচলের জন্য জনগণের জন্য উন্মুক্ত করে দেন। এই সেতুটি মূলত ফুলজোর এবং করতোয়ার মিলিত প্রবাহ ফুলজোর নামে এখান থেকে শাহজাদপুর বাগাবাড়ি ঘাট পর্যন্ত ফুলজোর নামে প্রবাহিত হয়েছিল। সেই নদীর উপর এই সোনতলা ব্রিজটি নির্মিত হয়েছে। চলুন দর্শক, এবার আমরা ব্রিজটির ওভারভিউ দেখে আসি। আমি মূলত সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে সোনতলা ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এবং যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আলো স্বল্পতার কারণে ব্রিজটি আমি সেভাবে ভিডিও করতে নিয়ে আসতে পারিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোনতলা ব্রিজের উপর অংশ খুবই সুদৃশ্য ব্রিজটি। ব্রিজের নিচের অংশে আরেকটি বাইপাস আন্ডারপাস রাস্তা রয়েছে। এই অংশ আপনি বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাবেন। আসলে শুক্রবার এবং শনিবার অনেক দর্শনার্থী আসেন, তাদের প্রয়োজনেই এখানে অনেকগুলো দোকান অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। আপনি এখানে স্টেশনারি, বিভিন্ন পান, বিড়ি, সিগারেট এবং ফুচকা, চা, বাদাম, কফি ইত্যাদি অস্থায়ী দোকানগুলো দেখতে পাবেন। এবং এই তীরে বসে আসলে সোনতলা ব্রিজের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অবলোকন করা যাবে। আমি আমার মেয়েকে সাথে নিয়ে ব্রিজটি অন্য একটি দিন বিকালে ঘুরতে এসেছিলাম। কত টাকা করে নিচ্ছে? 20 টাকা। 20 টাকা না? আপনার দৈনিক এখানে বেচাকিনি কেমন হয়? আল্লাহ দেয় মোটামুটি, খারাপ দেয় না। কত টাকা বিক্রি করতে পারেন? এই শুক্রবারের দিনে 1500 2000। শুক্রবারে সবচেয়ে বেশি লোকজন আসে এখানে না? ওই শুক্রবার শনিবার মোটামুটি আল্লাহ ভালোই। আপনার এখানে ফুচকা কত টাকা প্লেট নিচ্ছেন? 30 টাকা। 30 টাকা না? কয়টা দেন 30 টাকাতে? 8টা 9টা, এর বেশি হয় না। আর চটপটি? চটপটি 20 টাকা। দর্শনার্থীরা এখানে ফুচকা, চটপটি এবং চা কফি পান করতে করতে এক সোনতলা ব্রিজের অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেখানে অনেক ছোট বড় মাছ ধরার নৌকা এবং পাতিহাঁসের বিশাল এক সমারোহ আমরা দেখতে পেয়েছিলাম। ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা অসংখ্য হাঁসের দল এবং তার নিচে বিশাল শস্য ভাণ্ডারের সবুজ সৌন্দর্য আমাদের দারুণভাবে মুগ্ধ করেছিল। চাইলে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন আমাদের কাছে অবস্থিত সোনতলা ব্রিজে। মানুষের জীবন এবং জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। তাদের আর্থিক উন্নতির সাথে সামাজিক উন্নতিরও ব্যাপক পরিবর্তন এসেছে। নদীটি যখন বর্ষাকালে তার দুকুল উঠছে, পানিতে সরব হয়ে যায়, ঠিক বর্ষা পরবর্তীতে শুষ্ক মৌসুমে এই ফুলজোরের বুক হয়ে যায় শস্য শ্যামল এবং ফসলের এক শস্য ভাণ্ডার।